আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদেরকে একটি খুবই সহজ একটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। আর পিঠাটি হচ্ছে তালের বড়া পিঠা। আমি জানি কম বেশি সবাই এই পিঠাটি তৈরি করেছেন এবং খেয়েছেনও। তবে অনেকেরই এই পিঠাটি নিয়ে কমপ্লেন আছে যে পিঠাটি ফেটে যায় কিংবা শক্ত হয়ে যায়, নরম তুলতুলে হয় না। আর একটি পারফেক্ট বড়া পিঠা কিভাবে তৈরি করা যায় সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর সেই সাথে হাফ কাপ সুজি। অনেকেই আছেন এই পিঠাটি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি করেন, এতে করে পিঠাটি ফেটে যায় এবং শক্ত হয়ে যায়। আমি এখানে আটা, ময়দা, সুজি দিয়ে পিঠাটি তৈরি করব আজকে। আমি কিন্তু চালের গুঁড়া নেইনি, চালের গুঁড়ার পরিবর্তে এখানে হাফ কাপ সুজি নিয়েছি। আর চালের গুঁড়া দিয়ে তৈরি করলে অবশ্যই কিন্তু আটা ময়দা একসাথে মিশিয়ে করতে হবে, তাহলে পিঠাগুলো নরম তুলতুলে হবে। তবে আটা ময়দার পরিমাণটা চালের গুঁড়ার চাইতে বেশি পরিমাণে নিতে হবে। আমার কাছে চালের গুঁড়া ছিল না বলে আমি আজ সুজি দিয়ে করছি। আর সুজি দিয়ে করার ফলে উপরটা হবে ক্রিস্পি এবং ফুলকো হবে পিঠাগুলো। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 কাপ। আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু লবণ। অনেকে লবণটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তবে এই পিঠাটি সামান্য একটু লবণ দিয়ে তৈরি করলে পিঠাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালোভাবে বোঝা যায়। এখন দিচ্ছি ফ্রেশ কুড়ানো নারকেল 1 কাপ। এখানে অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটির স্বাদ বহুগুণ বেড়ে যায়। তাছাড়া যে কোনো তালের পিঠাতেই নারকেল দিয়ে তৈরি করলে পিঠাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন হাত দিয়ে নারকেল, চিনি, লবণ, আটা ময়দা, সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি ঘন তালের পাল্পটা নিয়েছি, আর এটা আমি ফ্রোজেন করা তালের পাল্প নিয়েছি। আর তালের রস বের করার সহজ উপায় ও সংরক্ষণ পদ্ধতি সহ তালের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি প্রতিটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, লিঙ্কগুলোর উপর ক্লিক করলেই দেখতে পাবেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু তালের পাল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে এসেছি 30 মিনিট পর। আর দেখুন চিনিটাও গলে গেছে এই সময়ের মধ্যে এবং সুজিটাও নরম হয়ে ফুলে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এমন হবে, সাথে সাথে কিন্তু পড়ে যাবে না, একটু একটু করে পড়বে। বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। বেশি পাতলা হলে পিঠাটি ভালোভাবে তৈরি করা যাবে না, আর যদি এর চাইতে টাইট হয় তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ব্যাটার থেকে একটু একটু করে হাত দিয়ে যতটা সম্ভব গোল করে তেলে ছেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়, তা না হলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা হবে কাঁচা। এ পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। যখন পিঠাগুলো তেলের উপর ভেসে আসবে এ পর্যায়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ এভাবে ভাজতে হবে। আর চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভেজে নিতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। পিঠার সাইজ অনুযায়ী আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। এখন তেল থেকে পিঠাগুলো ছেঁকে নিয়ে আলাদা একটি পাত্রের উপর টিস্যু রেখে এর উপর রাখতে হবে। এতে করে পিঠায় যে এক্সট্রা তেল আছে সেটা টিস্যু অ্যাবজর্ব করে নেবে। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব। এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস বলবো। যখন সবগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে তা একটি কিচেন টাওয়াল কিংবা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন বেশ কিছুক্ষণ। যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন পিঠাগুলো হবে নরম তুলতুলে। আর যদি খোলা অবস্থায় রেখে দেন তাহলে দেখবেন পিঠাগুলো উপর দিয়ে শক্ত হয়ে যাবে। আর এভাবে ঢেকে রাখার পরে পরের দিনও দেখবেন পিঠাগুলো হবে নরম তুলতুলে। আমার প্রতিটি টিপস ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি একটা পিঠাও ভাঙবে না এবং শক্ত হবে না, পিঠাগুলো হবে নরম তুলতুলে। আর দর্শক দেখে বুঝতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু একটাও ভাঙিনি, আর পিঠাগুলো কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন।
আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।